টাই পরে মজা পায়, কেউ সেজদা দিয়া মজা পায়, কেউ নাচানাচি করে মজা পায়, কেউ ওয়াজ শুইনা মজা পায়, কেউ গান শুইনা মজা পায়। এখানেই ডিভাইডেড হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে, কে জান্নাতি আর কে জাহান্নামী। আখেরাতমুখী কাজ যার কাছে ভালো লাগে, মজা লাগে, বুঝতে হবে সে জান্নাতের পথে হাঁটতেছে। আখেরাতমুখী কাজ যার কাছে ভালো লাগবে না, মজা লাগবে না, শুধু দুনিয়াই মজা লাগে, বুঝতে হবে সে জাহান্নামের পথে হাঁটতেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে গাওয়া। এই জন্য আমরা চোখ বন্ধ করে এই কথা বলতে পারি, এখানে যারা বসেছে তারা সবাই জান্নাতের পথে হাঁটতেছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যদি জান্নাতের পথে না হাঁটতো এখানে তারা আসতো না, তারা টেলিভিশনের সামনে যেত। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, সকলেই বলি আমিন। তো দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে। এক ভাগ হলো পুরুষ জাতি, আর এক ভাগ হলো নারী জাতি। আমাদের দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই ভাগে বিভক্ত, আছে না নাই? কিছু প্রতিষ্ঠান হলো পুরুষদের মাদ্রাসা, আবার কিছু ধর্মীয় প্রতিষ্ঠান হলো নারীদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আসলে স্থানকাল পাত্রভেদে কথা বলা এটাও নবীর সুন্নাত। আজকের যে আয়োজন, আজকের যে মাহফিল, এটা হলো হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা। তো আপনারা সহজেই অনুমান করতেছেন আজকে যাদেরকে উদ্দেশ্য করে এই মাহফিল, সেটা হলো নারী জাতি, মায়ের জাতি, জান্নাতি জাতি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তবে এই দুইটা জাতির মধ্যে সম্পর্ক কেমন? নারী ও পুরুষ ছাড়া চলতে পারে না, পুরুষও নারী ছাড়া চলতে পারে না। সুবহানাল্লাহ বলে না? দেখছো, একদল আরেক দলের প্রতি কি মুখাপেক্ষী। একদল আরেক দল ছাড়া চলতে পারে না, সংসার করতে পারে না। 10 পুরুষ একসাথে মিলে সংসার করা যায় না, 10 জন নারীও একসাথে মিলে সংসার করা যায় না। সংসার করতে হলে, সুখের সংসার, সুখের ঘর, সুখের সমাজ, সুখের পরিবেশ গড়তে হলে ওই পরিবেশে একজন নারী লাগে। সুবহানাল্লাহ বললেন না কেন? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে যত সম্পদ দিয়েছে, আল্লাহ তো কত সম্পদই না আমাদেরকে দিয়েছে, না চাইতেই পেয়েছি সম্পদগুলো। একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ কি পরিমাণ নিয়ামতে ভরে রেখেছে, কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে। একটা চোখের কত দাম, একটা ব্রেনের কত দাম, একটা জবানের কত দাম, একটা কানের কত দাম, একটা কিডনির কত দাম। এই বড় বড় সম্পদ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই দুনিয়ার যতগুলো সম্পদ আছে, এই সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ কি জানেন? জানেন? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, গোটা দুনিয়াটা সম্পদে ভরা, যেদিকেই তাকাই ওদিকে আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া সম্পদ। কিন্তু এই সম্পদের মাঝে, এই নিয়ামত রাজির মাঝে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককার সঙ্গিনী, একজন নেককার বিবি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরে দেখবেন বিবি ভালো, ওই ঘরটা এমনি জান্নাতি ঘর। ওই স্বামীর সুখের কি নাই, শেষ নাই। ঘরে বিদ্যুৎ নাই, নিচে টাইলস নাই, পাকা করা বাথরুম নাই, সুকেস নাই, আলমিরা নাই, এসি নাই, এয়ার কুলার নাই, ইলেকট্রনিক কোনো পণ্য নাই। হয়তো হারিকেন জ্বালায়, মোমবাতি জ্বালায় থাকে, কিন্তু ঘরের বিবিটা বড় ভালো। যখন ঘরে আসে মনটা ভরে যায়, পেরেশানি দূর হয়ে যায়, সব টেনশন দূর হয়ে যায়, মনে হয় যেন সে জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আর যদি এমন হয় যে দুনিয়ার প্রসাদনী অভাব নাই, সোফা থেকে নিয়ে সব প্রসাদনী দিয়া ভরা, কিন্তু বিবিটা ভালো না, ঘরে গেলেই ঝগড়া লাগে, ঘরে গিয়া দেখে বিবি কোথায় গেছে খবরই নাই। দুনিয়ার সব পাইছে, কিন্তু নেককার একজন বিবি পায় নাই। ওর মতো অশান্তি আর ওর মতো
একজন অসুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্যই নবীজি ১,৫০০ বছর আগে কথা বলে গেছে ক্লিয়ার, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আপনারা আওয়াজ দিয়া বলবেন নবীজির কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? কেউ যদি কয় ৯৯% সত্য, ১% মিথ্যা, ইমানদার না বেঈমান? নবীজির শতভাগ কথা সত্য। এই জন্যই তো আল্লাহ তাআলা তার কোরআনে এই কথা, নবীর এই কথার প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন। আল্লাহ তাআলা বলেন সূরা রুমের ভিতরে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। শোনো বান্দা, তোমার রবের নিয়ামত রাজির ভিতরে নিদর্শনাবলীর ভিতরে একটা নিদর্শন হলো আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুরুষ থেকেই নারীদেরকে কি করেছেন? নারীকে সৃষ্টি করেছেন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছে মাটি দিয়া। মাটির কিন্তু অভাব ছিল না, আল্লাহ কিন্তু হাওয়ারেও মাটি দিয়া বানাইতে পারতেন, নাকি আল্লাহ পারেন না? কথা কয় না যে একজনকে বানাইছে এরপরে আর শক্তি শেষ হয়ে গেছে, হ্যাঁ এমন নাকি? না না, আল্লাহ চাইলেই মা হাওয়াকে মাটি দিয়া বানাইতে পারতেন। আল্লাহ তাআলা কিন্তু মা হাওয়াকে আলাদাভাবে মাটি দিয়া বানায় নাই। আদমকে বানানোর পরে আদম আলাইহিস সালামের বাম পাজরের উপরের একটা বাঁকা হাত, এই বাঁকা হাড্ডিটা বের করে ওই বাঁকা হাড্ডি দিয়া আদি মাতা মা হাওয়াকে আল্লাহ তাআলা বানাইলেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়ে বানাইলো কেন? সোজাটা দিয়ে পারতো না? হ্যাঁ, তাহলে তো নারীরা কি থাকতো? সোজা থাকতো, সোজা। এই মিয়া, এই যে আপনারা দেখবেন পাজরে হাত দিয়ে দেখেন, পাজরের হাড়গুলো সোজা না বাঁকা? বাঁকা না? এই বাঁকা হওয়াতে সৌন্দর্য কমছে না বাড়ছে? বাড়ছে না? আর যদি সোজা সোজা হাড় দিয়া বানাই তো কাকতারুয়া দেখছেন নিয়ে যে ধান খেতে টানায়, কাকতারুয়া জুব্বাটা বড়ায়া ধান খেতে টানায় রাখছে, বিশাল এক কাকতারুয়া, কি সুন্দর লাগে দেখতে। ও সোজা, নড়তে চড়তে পারে না। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা নারীকে এত সুন্দর করে বানাইছেন, তার মানে বাঁকা হাড্ডি দিয়া বানানোর কারণে, এই বাঁকা করে বানানোর কারণে, বক্র করে বানানোর কারণে আল্লাহ তাআলা নারীর সৌন্দর্যকে পুরুষের সামনে আরো সুশোভিত করে তুলে ধরেছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সোজাটা বানাইলে এত সুন্দর হইতো না, বাঁকাটা বানানোর কারণে একটু সুন্দর কি হয়েছে? বেশি। তবে এই জন্য নারীর মজ্জাগত একটু স্বভাব হলে ওরা একটু বাঁকা থাকে। কথা কয় না? বিবিরা সাধারণত পুরুষের তুলনায়, আমার মা বোনেরা একটু কি থাকে? বাঁকা থাকে, সহজেই সোজা হতে চায় না। তবে সোজা করতে যায় না, ভেঙে যাবে। হাত দিয়ে যদি কেউ সোজা করতে যায়, এটা সোজা হবে? কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই জন্য বড় আফসোস লাগে, বড় পরিতাপ, বড় কষ্ট লাগে। বর্তমানে আমাদের কাছে যত ফতোয়া আসে, বেশিরভাগ ফতোয়া হলো তালাকের ফতোয়া আর ডিভোর্সের ফতোয়া। এত ফতোয়া আসে যে দৈনন্দিন যতটা ফোন মাসআলা জানতে চাই, বেশিরভাগই 3 তালাকের ফতোয়া। ওই দিন এক ভাই আরেক ভাইকে নিয়ে আমার কাছে আসছে, আইসা আমার কাছে হুজুর একটা জটিল মাসআলা জিজ্ঞাসা করতে হবে। আমি কি জটিল মাসআলা ভাই? সমাধান দিতে পারবো তো? হুজুর আমার মনে হয় আপনি পারবেন। আমি কি আচ্ছা বলেন তেমন জটিল মাসআলাটা কি যে আপনার কাছে জটিল মনে হইল? হুজুর এটা আমার বন্ধু, আমরা একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে থাকি আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কি জটিল মাসআলা বলেন? হুজুর ওর বউ ওরে 3 তালাক দিছে। বউ স্বামীর কয় তালাক দিছে? এখন আপনি কোন ফতুয়া দেন হুজুর তালাক হইছে নি? আহারে অবস্থা দেখছেন, বউ তালাক দেয় কারে? স্বামীরে।
স্বামীরে তালাক দিছে, অথচ তালাকের অধিকার আল্লাহ তাআলা পুরুষকে দিছে না নারীকে? সবাই বলতে হবে কারে দিছে? আর এখন পুরুষ তালাক দেয় যা, তার থেকে বেশি তালাক দেয় কে? ডিভোর্সের মাসালা কম না বেশি? শুধু ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্সি নারীর সংখ্যা সমাজে কম না বেশি? হুজুর ডিভোর্স তো গ্রহণ করছি, এখন আসলে তো নারী তালাক দিবে না। তালাকের 18 নং ধারার মধ্যে একটা ধারা আছে যে স্বামী কর্তৃক তার যে একটা অধিকার ছিল তালাক দেওয়া, এটা কি সেই স্ত্রীকে প্রদান করলো কিনা? আমাদের দেশের কিছু মূর্খ কাজীরা আছে, এরা অতটা বোঝে না, হা লেখা দেয় আর কি, হ্যাঁ দিয়া দিছে। এখন যদি এই বিবি স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করে, সে দিবে না, সে তালাক দেওয়ার অধিকার রাখে না, সে কি করবে? তালাক গ্রহণ করবে। যে 18 নং ধারার বলে আমি আমার স্বামীর পক্ষ থেকে যে শক্তি আমাকে দেওয়া হয়েছে, সেই বলে আমি আমার নফসের উপরে কি করলাম? 1 তালাক অথবা 2 তালাক অথবা 3 তালাক কি করলাম? গ্রহণ করলাম। এটাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি খোলা। খোলা মানে কি? যে স্বামীকে সে আবদার করবে যে স্বামী আমি থাকতে চাই না, আমারে কি করে দেন, একটা তালাক দিয়ে দেন, যেটাকে আমরা খোলা বলি, খোলা তালাক বলি। সেটা এখন বর্তমান আধুনিক ভাষা কি হয়েছে? ডিভোর্স। এই ডিভোর্সি নারীর সমাজে কি নাই? অভাব নাই। আর বেশিরভাগ আপনারা বেজার হয়ে না, রাগ করেন না, এই যে টিকটক যারা চালায় না, টিকটক আইডি গুলো, এই যে শর্টকাট ভিডিও গুলো চালায় না, অর্ধ উলঙ্গ হয়ে যারা নাই চাই, যুবকদের চরিত্র নষ্ট করে, চোখ নষ্ট করে, বিবেক নষ্ট করে, সমাজ নষ্ট করে, দেশ নষ্ট করে, দশ নষ্ট করে, জাতি নষ্ট করে, এর ম্যাক্সিমাম এই ডিভোর্সি নারী। কথা ঠিক না ব্যাটিক যারা এদের লাশ শরম বলতে কিচ্ছু নাই। এরা পারে না গোটা দেহটা খুলে তারপরে জাতিকে দেখাবে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আমি কি কথা বাড়ায় বলছি? বাস্তব না অবাস্তব? বাস্তব। বেশিরভাগ এই সমস্ত বেশরম হয়ে লাশ শরম বলতে কিচ্ছু নাই, চোখের লজ্জা নাই, জবানের লজ্জা নাই। কি করে না করে, তার ঘরে মা আছে, বাবা আছে, বাবাকে নিয়ে একটা যুবতী মেয়ে অর্ধলঙ্গ পোশাক পরা বাবাকে নিয়ে ডরাডরি শুরু করছে, সেটা আবার ব্লগে দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই। দাদার সাথে ডরাডরি শুরু করছে, সেগুলো ব্লগে দিয়ে এই যুবকদেরকে দেখাচ্ছে যে এই যুবকরা এখনো বিয়ে শাদী করে নাই, সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। দিন না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, আখিরাতের বিশ্বাস, আল্লাহর ভয় দিলে না থাকার কারণে। কথা ঠিক না ব্যাঠিক জোরে? এই সমস্ত নারীদেরকে ঠিক করার একমাত্র জায়গা হলো এই সমস্ত মহিলা মাদ্রাসা। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাগুলোর সমাজে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এটা আল্লাহ তাআলা তার নিদর্শন বললেন। আল্লাহ তাআলা নিদর্শন হলো আসমান, আল্লাহর কুদরত, এগুলো আপনার আমার জন্য নিদর্শন। আল্লাহ তাআলা এই সুবিশাল আসমান বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ ডাক দিয়া বলেন তিনি তো ওই সত্তা যিনি আসমানকে খুঁটি ছাড়া ঝুলায়া রাখছেন। আওয়াজ দিয়া বলতে হবে, মুসলমানের মতো শব্দ করতে হবে, বাঘের গর্জন দিয়া বলতে হবে। এই আসমানকে খুঁটি ছাড়া ঝুলাইছেন আমেরিকা, রাশিয়া, চীন, কানাডা, ভারত, জাপান, বাংলাদেশ, পাকিস্তান। তাহলে এই সুবিশাল আসমানকে খুঁটি ছাড়া যিনি ঝুলাইতে পেরেছেন, ওই আল্লাহ তোমার আর আমার হিসাব যে আখিরাতে নিতে পারবেন, কোনো সন্দেহ আছে নাকি? আর চিল্লায়া বলতে হবে, কোনো সন্দেহ আছে?